ভাইয়া বকুল মেয়েটা কিন্তু বেশ সুইট, আপনি যদি সম্মতি দেন তাহলে আমরা তাকে ভাবি ডাকতে পারি। তোর বোকা, ভালোবাসা কি আমার মতো নিঃস্ব মানুষের জন্য? ভালোবাসা হচ্ছে বিলাসীদের জন্য, বুঝছিস? তোরা একসাথে আড্ডা দে, গল্প কর, ওই সবকিছু দেখা। আচ্ছা, রেহান ভাই কি চলে গেল? হ্যাঁ জানো, রেহান ভাই না খুব ভালো একজন মানুষ, আর এই ক্যাম্পাসের সাধারণ ছাত্রদের জন্য তো সে আশীর্বাদ। অথচ সবার মুখে হাসি ফোটানো এই মানুষটা, তার জীবনে কোনো আনন্দ নেই, কোনো চাওয়া নেই। কি বলো, ওনাকে তো দেখে কিছুই বোঝা যায় না। তুমি জানো না বকুল, রেহান ভাইয়ের পরিবার তার থেকে আলাদা হয়ে গেছে, এমনকি তার কোনো আত্মীয় স্বজনও তার সাথে যোগাযোগ করে না। কেন? আসলে রেহান ভাইয়ের যে ব্যাচমেটরা ছিল না, তারা সবাই চাকরি বাকরি করে এখন সেটেলড, আর রেহান ভাইয়া এখনো ক্যাম্পাসে পড়ে আছে। আসলে কি জানো, সবার চোখে না সে একজন ব্যর্থ মানুষ, আর এইসব কারণেই ধীরে ধীরে তার পরিবার, আত্মীয় স্বজন সবাই তার থেকে দূরে চলে গেছে, সবার থেকে সে আলাদা হয়ে গেছে। ওনার জীবনে কি কোনো লক্ষ্য নেই? মানে উনি কি সফল হতে চায় না? ভাইয়া সবসময় ছাত্রদের প্রতিনিধি হতে চেয়েছেন, বিপদে আপদে সবার পাশে দাঁড়িয়েছেন, রাজনীতি করে মানুষের সেবা করতে চেয়েছেন, কিন্তু বড় বড় নেতারা সব সময় তাকে পদবঞ্চিত করেছে। একটা ভালো পদ কিংবা পোস্টের জন্য তার জীবন থেকে অনেকগুলো সময় হারিয়ে গেছে, আর ক্ষমতাবান লোকেরা সব সময় তাকে ব্যবহার করেছে, নেতা হতে দেয়নি কখনো। সৎ লোকেরা না সব জায়গায় প্রতারিত হয়। যাই হোক, চলো হলের দিকে আগাই। হেই হ্যালো, হে জুনিয়র, প্লিজ কাম। কোন ডিপার্টমেন্ট? জি, ইতিহাস। আমি ঐতিহাসিক ডিপার্টমেন্টের একমাত্র প্রবীর স্টুডেন্ট, ব্যর্থ ছাত্র নেতা রেহান ভাইয়ের ডান হাত। আমি 2 দিনের জন্য গ্রামের বাড়ি গেছিলাম, আসার পরে তো আমি হতাশ। তুমি যাইতেছো, আমার দেখলা, সালাম কালাম দিলা না, তোমার তো সাহস আছে ভাইয়া। সরি ভাইয়া, আমি চিনতে পারিনি। আসসালামু আলাইকুম। শুধু সরি তো কাজ হবে না ভাইয়া। তুমি কি নাচতে পারো? না। নাচতে পারো না? তাহলে অভিনয় পারো? অভিনয় না। বুঝলো, তাও তো পারি না ভাইয়া। হোস্টেলে কি সিট পেয়েছো? না ঢাকা শহরে থাকার কেউ আছে? না ভাইয়া, এখন সিট পাইনি, এক আত্মীয়র বাসায় উঠেছি। তোরা কাজ করো, তুমি সকালে ক্যান্টিনে চলে আসো, তোমার সিটের ব্যবস্থা হয়ে যাবে। আর আজকের পর থেকে কোনো সমস্যা হলে তুমি আমাকে বলবা, ঠিক আছে? ভাগ্যিস একই বিল্ডিং এ 2টা টিউশনই পাওয়া গেছে, আপনার কিন্তু কষ্ট কম হবে। আপনাকে কৃতজ্ঞতা জানানোর ভাষা মানে আপনি না এগুলো বলবেন না, এগুলো বললে বাংলা সিনেমার ডায়লগ মনে হয়। আপনার কাজ হয়, আপনি এইসব বয়ানবাজি বাদ দিয়ে কি শুনিতে মনোযোগ দেন। রিয়ান ভাই, আপনি সত্যি খুব ভালো একজন মানুষ। আমি তো সেটা জানি না, আমি জানি আমি একজন বেকার মানুষ, ওই যে নাই কাজ তো খই ভাজ, ওই ধরনের মানুষ আর কি। এমন বিশুদ্ধ ফরমালিন মুক্ত খই সারা জীবন হাসতে থাকো, তাহলে কিন্তু আমরা সাধারণ শিক্ষার্থীরা অনেক উপকৃত হবো। প্রথম মাসে টিউশন স্যালারি পেয়ে অবশ্যই আমাকে ট্রিট দিবেন। অবশ্যই দিব রেহান ভাই। রেহান ভাই, বলতে ভুলে গিয়েছিলাম, শুনুন না, এখানে 1200 টাকা আছে, আপনি এটা দিয়ে আমার জন্য একটা বাটন ফোন কিনে নিয়ে আসবেন, বাবা মার সাথে একটু কথা বলবো। আচ্ছা, সেটার প্রয়োজন নেই, আমার কাছে একটা বাটন মোবাইল আছে, আপনি চাইলে আপাতত এটা চালাতে পারেন। আপনি কি চালাবেন? কোনো অসুবিধা নেই, আমার কাছে আরেকটা মোবাইল আছে, আপনি টাকাটা আপনার নিজের কাছে রাখেন, এই টাকাটা আপনার এখন কাজে লাগবে। সামনের মাসে স্যালারি পেলে তখন না হয় একটা ফোন কিনলেন, তখন আমি আমার ফোনটা ফিরিয়ে নিব। আসি।